একসময় বসন্ত উৎসব মানে সকলে জানতো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের গণ্ডি পেরিয়ে এখন জেলায় জেলায় হচ্ছে বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবের ছোঁয়া লেগেছে ইসলামপুর চকের সরস্বতী শিশু মন্দিরেও। কচি কাচার ভিড় থেকে শুরু করে, অভিভাবক থেকে শুরু করে, প্রাক্তন থেকে শুরু করে প্রায় চক ইসলামপুর গ্রামের সকলেই মেতে উঠেছে এই দোল উৎসবে। চলুন জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে কিভাবে হলো এই অনুষ্ঠানের সূচনা। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। এই মুহূর্তে আমরা এসেছি মুর্শিদাবাদের ইসলামপুরের সরস্বতী শিশু মন্দিরে। প্রতি বছরের ন্যায় তারা এবছরেও সুন্দর বর্ণাঢ্যর মাধ্যমে তাদের দোল উৎসব পালন করছে। এই দোল উৎসবের মধ্যে রয়েছে বাচ্চাদের নাচ গান, শুধু তাই নয়, তাদের বিভিন্ন রকম কলা কৌশল। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সরস্বতী শিশু মন্দিরেরই প্রধান আচার্যকে। আমি জিজ্ঞাসা করব, এই যে চিন্তাভাবনাটা, এটা আপনাদের মাথায় কিভাবে আসলো? আসলে আমাদের এই শিশু মন্দির যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, মূলত কবিগুরুর যে ভাবনা বলতে পারা যায়, সেই ভাবনায় বা সেই প্রেরণা নিয়েই আমরা এই শিশু মন্দির শুরু করেছি। সেই জন্যই সেটাকে মাথায় রেখে বসন্ত উৎসব, যেটা সাধারণত বোলপুর শান্তিনিকেতনে আমরা দেখে থাকি, সেটাকে আমরা লক্ষ্য রেখেই আমরা এটা কথাটা শুরু করেছি। এটা মোটামুটি 6-7 বছর ধরে হচ্ছে। আগে এটা ছিল না, আমরা এখন 6-7 বছর ধরে করছি। কতজন এখানে অংশগ্রহণ করছে? অংশগ্রহণ তো অনেকেই আছে, মায়েরা প্রায় 100 জন, শিশুদের সংখ্যা বড়, প্রাক্তন যারা ছাত্রছাত্রী তারাও এসেছে দেখলাম, সব নিয়ে প্রায় 500 জন। 500 জনের বেশি হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দন কুমার গুই, প্রধানাচার্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রধান আচার্যকে। এই মুহূর্তে আমরা রয়েছি বিএনএন টিভির পর্দায়। বিএনএন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমি বনশ্রী, আমার সঙ্গে ক্যামেরায় সৃজন।